বাংলাদেশের সাবেক ফ্যাসিবাদের তিনবারের তিনি হলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তিনি আমাদের দেশ থেকে কিছুদিন আগে পালিয়ে গিয়েছেন। বাংলাদেশের সকল সাধারণ জনগণের দাবি হচ্ছে এরকম একজন রাষ্ট্রপতি, এত বড় একজন দূষর শাসকের, একজন ফ্যাসিবাদ সরকারের রাষ্ট্রপতি কিভাবে এত বড় একজন উঁচু লেভেলের রাষ্ট্রপতি দেশ থেকে চলিয়ে যায়, এটা বাংলাদেশের সাধারণ জনগণের একটা দাবি ছিল। সেটা আমরা গতকালকেও আমরা দেখলাম বাংলাদেশের এবার সেই রাষ্ট্রপতি আব্দুল হামিদ আবারও দেশের মাটিতে তিনি চিকিৎসা শেষ করে তিনি আবার দেশের মাটিতে আসছেন। বাংলাদেশের বর্তমান প্রধান যিনি বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা, তার কাছে বাংলাদেশের সাংবাদিকেরা জানতে চেয়েছেন যে বাংলাদেশের আব্দুল হামিদ রাষ্ট্রপতিকে গ্রেফতার করা হবে কিনা। তিনি তো ফ্যাসিবাদ সরকারের রাষ্ট্রপতি ছিলেন, তিনি তো দীর্ঘদিন তিনি চাইলেও তো বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করতে পারতেন। তার কারণেও তার ইঙ্গিতে তো বাংলাদেশে তিনবার বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়নি। তিনি কিভাবে নিরপরাধ হলেন? কেন তাকে বাংলাদেশে এখনো থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হলো না? বিমানবন্দর থেকেও তাকে গ্রেফতার কেন করা হলো না? বাংলাদেশের সাংবাদিকেরা যখন বর্তমান উপদেষ্টাকে এই প্রশ্ন করেছে, বর্তমান তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি হাসি মুখে এই উত্তর দিয়েছে, অপরাধ কাউকে ছাড় দিবে না, অপরাধীকে কাউকে ছাড় দেওয়া হবে না। সুতরাং আমাদেরকে কেউ আপনারা এভাবে কেউ বিরক্ত করবেন না। আমরা খুঁজিয়ে দেখে আমরা অপরাধীদেরকে ধরে আইনের আওতায় অবশ্যই আনব। তবে এখানে বিনা অপরাধী ষড়যন্ত্র করে কোনো বিনা অপরাধীকে যেন অপরাধী না বানানো হয়, যেন তার বিরুদ্ধে মামলা না দেওয়া হয়, তাকে যেন কাউকে হয়রানি না করানো হয়। বাংলাদেশে আজকে 5ই আগস্টের পর থেকে বিভিন্ন মাধ্যমে আমরা দেখি বাংলাদেশের অনেক অপরাধীদের মাঝেও বিনা অপরাধীরা তারা ষড়যন্ত্রের শিকার হচ্ছে, ষড়যন্ত্র করে তার নামটা মামলার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তাই তিনি কোনো রাজনীতিকের সাথে তার জড়িত ছিল না, তার কোনো বাংলাদেশের কোনো সরকারের সাথে রাজনীতিকের সম্পর্ক নাই। এমন অনেক সাধারণ মানুষেরা রাজনীতির শিকার হয়ে তারা এরকম ষড়যন্ত্রের শিকার হচ্ছে। বাংলাদেশের বর্তমান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি স্পষ্ট বাংলাদেশের সাংবাদিকদের গণমাধ্যমে তিনি জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের কোনো সাধারণ মানুষ, নিরপরাধ মানুষ যেন কোনোদিন হয়রানির শিকার না হয়, এটার প্রতি খেয়াল করে আমরা কাজ করে যাচ্ছি। এবং আব্দুল হামিদকে কেন গ্রেফতার করতেছি না এটাও আমরা পরবর্তীতে আমরা খুঁজিয়ে দেখব। তিনি যদি অপরাধীদের লিস্টের মধ্যে পড়ে অবশ্যই তাকে গ্রেফতার করা হবে, আর যদি অপরাধের লিস্টের মধ্যে না পড়ে তাকে আমরা অপরাধী হিসেবে গ্রেফতার করব না, এরকমভাবে তিনি আশ্বাস দিয়েছেন। তবে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের দাবি যে তিনি বাংলাদেশের ফ্যাসিবাদ সরকারের তিনবারের রাষ্ট্রপতি ছিলেন, তিনি চাইলেও তো বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারতেন। বাংলাদেশের অনেক আলেম ওলামাদের ফাঁসি জন্য আপনারা দেখেছেন বাংলাদেশের অনেক ওলামায়ে কেরামের প্রাণের দাবির ভিক্ষার জন্য রাষ্ট্রপতির কাছে যায়। শেষ রাষ্ট্রপতির কাছে অনেক মানুষ তারা প্রাণের ভিক্ষা চেয়েছিলেন, কিন্তু রাষ্ট্রপতি নিরপরাধ আলেমদেরকে প্রাণের ভিক্ষা কারো জন্য তিনি দেয়নি। এই ওলামায়ে কেরামদেরকে, নিরপরাধ আলেম ওলামাদেরকে বিনা কারণে তাদেরকে ঝুলিয়ে তাদেরকে মারানো হয়েছিল। কোরআনের পাখি মরহুম শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে তারা জেলখানার ভিতর থেকে কিভাবে ষড়যন্ত্র করে রেখে দিয়েছিলেন, কিভাবে হত্যা করেছিলেন। মরার পরেও তার জানাজা নামাজটা ঢাকার মাটিতে অসংখ্য আলেম ওলামারা প্রাণে ভিক্ষা চেয়েছিলেন যে একটা মানুষ দুনিয়া থেকে চলে গেছে, তার জানাজা নামাজটা ঢাকায় হোক। তার জানাজা নামাজটা ঢাকায় করতে দেয় নাই, পিরোজপুরের মাটিতে গিয়ে তার লাশটা রেখে দিয়েছেন খুব দ্রুত গতিতে। এত অপরাধ তারা ছিলেন, এই অপরাধের সঙ্গে জড়িত। তাদের বিচার বাংলার মানুষ এবার দেখতে চায়, তাদের কান্না, তাদের চোখের পানি দেখতে চায়। কারণ এদেশের হাজার হাজার ওলামায়ে কেরামের চোখের পানি তারা ফেলিয়েছিলেন। নিরপরাধ ওলামায়ে কেরামদেরকে মসজিদের মিনার থেকে তুলে নিয়ে গিয়ে জেল হাজতের ভিতরে রেখেছিলেন। আল্লামা মামুনুল হকের মতো নিরপরাধ আলেমকে মিথ্যা ধর্ষক বানিয়ে 3টা বছর জেলখানার মধ্যে রেখেছিলেন। আল্লামা তিনি খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর মতো একজন আমাদের প্রিয় আলেম বাংলাদেশের,
সকল বক্তাদের মাথার তাজ, তার মতো একটা নিরপরাধ আলেমকে জেলখানার ভিতরে কয়েকটা বৎসর রেখে দিয়েছিলেন। আমির হামজার মতো নিরপরাধ আলেমকে 3টা বৎসর জেলখানার মধ্যে কোরআনের ময়দান থেকে বঞ্চিত করে রেখে দিয়েছিলেন। এদের বিচার কি বাংলার জমিনে হবে না? এদের বিচার কি হবে না? এখনো বিচার হয় নাই। এখনো সুষ্ঠু তদন্ত করে বাংলাদেশের অপরাধীদেরকে ধরে ধরে আইনের আওতায় এনে তাদেরকে বিচার করা হোক। বাংলাদেশের মানুষের প্রাণের দাবি, আল্লাহ যেন আমাদের অপরাধীদেরকে বিচার করার তৌফিক দান করেন। একটু আমিন বলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কোরআন হাদিসের ন্যায় বিচার, কোরআন আর হাদিসের ন্যায় বিচার যখন বাংলার জমিনে প্রতিষ্ঠিত হবে, সেই দিন এই বাংলার জমিনে সমস্ত অপরাধীরা সেই দিন আতঙ্কে থাকবে, ভয়ে তারা অপরাধ ছেড়ে দিবে। এটাই হচ্ছেন কোরআনের বিচার। যে মানুষ অন্যায় করবে তার বিচার হবে আল্লাহর কোরআন অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী। একটা মানুষকে হত্যা করলো, তার বিচার ওইভাবে হবে। একটা মানুষকে খুন করলো, তার বিচার এই রকম ভাবে হবে। আমরা বাংলার জমিনে এরকম প্রত্যেকটা অপরাধীদের বিচার আমরা সুষ্ঠুভাবে দেখে যেতে চাই। ইতিপূর্বে যে বাংলাদেশের বিচার হয়েছে, এই বিচারগুলো বাংলাদেশে অনেক ন্যায় বিচার কেউ পায় নাই, অনেক ওলামায়ে কেরাম ন্যায় বিচার পায় নাই। বাংলাদেশে যদি ন্যায় বিচার থাকতো তাহলে কোরআনের পাখি আল্লামা সাঈদী কোরআনের কথা বলার জন্য আবারও মাঠে ফিরে আসতো। জোরে বলো ঠিক কেনা? সুতরাং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এদেশের উপদেষ্টা, এদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা সহ বাংলাদেশের যারা দায়িত্বশীল, আমরা প্রাণের দাবি যে বাংলাদেশে আপনারা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করুন। ন্যায় বিচার আপনাদেরকে করতেই হবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরতে আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান এটা ভুল করে অপরাধ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিজের সন্তানের বিচার আসছে। নবীর সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আমার নিজের সন্তান অপরাধ করেছে বলে যে ছাড় পাবে তা এমনটা নয়। নিজের সন্তানের বিচার, অপরাধীদের বিচার যেইভাবে হয়, আমি আমিরুল মুমিনিনের সন্তান আব্দুল্লাহর বিচার সেইভাবে হবে অপরাধীদের লিস্টে। রাষ্ট্রের অনেক বড় বড় মন্ত্রীরা হাত ধরেছেন, আমিরুল মুমিনিন অন্য অন্য অপরাধীদেরকে আপনি ক্ষমা করে দিতে পারতেন। নিজের সন্তান অপরাধ করেছে, ভুল করেছে, আপনি একটু ক্ষমা দৃষ্টি করা যায় কিনা? আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, এটাই তো ইসলামের বিধান যে আমার নিজের সন্তান অপরাধ করেছে, আমাকে সুষ্ঠু বিচার আমাকে করাই লাগবে। এটাই ইসলামের বিচার, এটাই ইসলামের নীতি, এটাই কোরআনের বিধান। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, অপরাধী যেই হোক, অপরাধীদের যেই হোক, যেই দলেরই হোক, সে যতই টুপিওয়ালা হোক আর দাড়িওয়ালাই হোক, আর যেই দলের হোক, অপরাধীদের কোনো দল নাই, অপরাধীদের কোনো ধর্ম নাই। অপরাধীদের একটাই যে তারা অপরাধী, তাদের বিচার বাংলার জমিনে আইনের কাঠগড়ায় হবে। সে যেই হোক না কেন বাংলার জমিনে তার বিচার হবে। আমরা এই বিচার দেখতে চাই। একটু সবাই জোরে কন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ন্যায় বিচার যেই দিন কোরআন দিয়ে বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, সেই দিন বাংলাদেশটা সোনার মদিনার মতো পরিণত হয়ে যাবে।